প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিরিজ আরসি সার্কিটের ট্রানজিয়েন্টস এর উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যেখানে আমরা দেখব যখন একটি চার্জ ক্যাপাসিটরকে রেজিস্টারের মধ্য দিয়ে ডিসচার্জ করানো হয় তখন কিভাবে বিভিন্ন প্যারামিটার গুলো নির্ণয় করতে হয়। একটি রেজিস্টার আর কানেক্টেড রয়েছে at the terminals of a 20 microfarad capacitor যেটি previously charged ছিল to a potential difference of 500 volts। যখন ক্যাপাসিটরটি রেজিস্টার আর এর মধ্য দিয়ে ডিসচার্জ করছে, এর পোটেনশিয়াল ডিফারেন্সটা ফল করছে টু 300 ভোল্ট ইন 0.5 মিনিট। নির্ণয় করতে হবে রেজিস্টার আর এর মান ইন মেগা ওম। এখানে দেওয়া রয়েছে ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর ভোল্টেজ V0 ইকুয়ালস টু 500 ভোল্টস। ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 20 microfarad। ক্যাপাসিটর ভোল্টেজ ফল করছে টু V1 equals to 300 volts in time T1 equals to 0.5 minutes, that is equal to 0.5 into 60, that gives us 30 seconds। আমরা জানি একটি ক্যাপাসিটর যখন ডিসচার্জ করে থ্রু এ রেজিস্টার at any instant t লেখা যায় Vc equals to V0 e to the power minus t by tau, যেখানে টাইম কনস্ট্যান্ট tau equals to R into C। মান বসিয়ে পাচ্ছি 300 equals to 500 e to the power minus 30 by tau, অথবা লেখা যায় e to the power minus 30 by tau equals to 0.6। সুতরাং পাচ্ছি টাইম কনস্ট্যান্ট tau equals to 58.7285 সেকেন্ড, that is equal to R into C। সুতরাং রেজিস্ট্যান্স হবে R equals to tau by C। মান বসিয়ে পাচ্ছি 58.7285 divided by 20 into 10 to the power minus 6, that gives us 2.9364 into 10 to the power 6 ohm, অথবা 2.9364 মেগা ওম। একটি 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কানেক্টেড রয়েছে টু এ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স থ্রু এ রেজিস্ট্যান্স অফ 2 মেগা ওম। যদি ভোল্টেজ সোর্সটিকে শর্ট সার্কিট করা হয়, নির্ণয় করতে হবে এই ক্যাপাসিটরটি তার ইনিশিয়াল চার্জের 50%, 63.2% এবং 95% লুজ করতে কত সময় নেবে। এখানে দেওয়া রয়েছে ক্যাপাসিটরটির ক্যাপাসিট্যান্স C equals to 5 মাইক্রোফ্যারাড, রেজিস্টারের রেজিস্ট্যান্স R equals to 2 মেগা ওম। প্রথমে আমরা নির্ণয় করে নিচ্ছি টাইম কনস্ট্যান্ট tau equals to R into C। মান বসালে পাচ্ছি 2 into 10 to the power 6 into 5 into 10 to the power minus 6, that is equal to 10 seconds। আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর চার্জ Q0, that is QC at t equals to 0 equals to Q0। আমরা জানি যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের মধ্য দিয়ে ডিসচার্জ করে তখন at any instant t লেখা যায় Vc equals to V0 e to the power minus t by tau। বোথ সাইডে C দিয়ে গুণ করলে পাচ্ছি C into Vc equals to C into V0 e to the power minus t by tau, অথবা QC equals to Q0 e to the power minus t by tau। রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি QC by Q0 equals to e to the power minus t by tau। Therefore, time t equals to minus tau log of QC by Q0। সুতরাং ক্যাপাসিটরটি 50% চার্জ লুজ করতে সময় নেবে T1 equals to minus 10 into log of 1 minus 0.5,
that is equal to 6.931 second. ক্যাপাসিটরটি তার ইনিশিয়াল চার্জের 63.2% লুজ করতে সময় নেবে T2 equals to minus 10 into log of 1 minus 0.632, that is equal to 9.9967 second. ক্যাপাসিটরটি তার 95% চার্জ লুজ করতে সময় নেবে T3 equals to minus 10 log of 1 minus 0.95, that is equal to 29.9573 second. একটি 10 কিলোমিটার লেন্থের কেবলের ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 2.5 মাইক্রোফ্যারাড। এটি ডিসচার্জ করে তার ইনসুলেশন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, যার মান 50 মেগা ওম। যখন এটিকে বাসবার থেকে ডিসকানেক্ট করা হয়েছে তার 1 মিনিট, 2 মিনিট এবং 5 মিনিট পরে নির্ণয় করতে হবে by what percentage the voltage will fall. এখানে দেওয়া আছে কেবলটির ক্যাপাসিট্যান্স C equals to 2.5 microfarad, insulation resistance R equals to 50 mega ohm. টাইম ইনস্ট্যান্ট গুলো দেওয়া আছে T1 equals to 1 minute, that is equal to 1 into 60, that gives us 60 seconds. T2 equals to 2 minutes, that is equal to 2 into 60, that gives us 120 seconds. T3 equals to 5 minutes, that is equal to 5 into 60, that gives us 300 seconds. প্রথমে আমরা নির্ণয় করব টাইম কনস্ট্যান্ট। টাউ ইকুয়ালস টু আর ইন্টু সি। মান বসিয়ে পাচ্ছি 50 into 10 to the power 6 into 2.5 into 10 to the power minus 6, that is equal to 125 seconds. আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর ভোল্টেজ V0, অর্থাৎ VC at t equals to 0 equals to V0. যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের মধ্য দিয়ে ডিসচার্জ করে তখন at any instant t লেখা যায় VC equals to V0 e to the power minus t by tau. After 1 minute ক্যাপাসিটর ভোল্টেজ হবে VC1 equals to V0 e to the power minus 60 by 125, that is equal to 0.6188 V0. তাহলে ফল ইন ক্যাপাসিটর ভোল্টেজ হবে V0 minus VC1 divided by V0 into 100%, that is equal to 38.12%. 2 মিনিট পরে ক্যাপাসিটর ভোল্টেজ হবে VC2 equals to V0 e to the power minus 120 by 125, that is equal to 0.3829 V0. তাহলে ফল ইন ক্যাপাসিটর ভোল্টেজ হবে V0 minus VC2 divided by V0 into 100%, that is equal to 61.71%. 5 মিনিট পরে ক্যাপাসিটর ভোল্টেজ হবে VC3 equals to V0 e to the power minus 300 by 125, that is equal to 0.0907 V0. তাহলে ফল ইন ক্যাপাসিটর ভোল্টেজ হবে V0 minus VC3 divided by V0 into 100%, that is equal to 90.93%. একটি 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের লিকেজ রেজিস্ট্যান্স R, এর অ্যাক্রসে কানেক্টেড আছে একটি ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার। এই প্যারালাল কম্বিনেশনটা কানেক্টেড ছিল একটা 500 ভোল্ট সাপ্লাইয়ে, অর্থাৎ স্টেডি স্টেট অবস্থায় ক্যাপাসিটরটির ভোল্টেজ 500 ভোল্ট। এরপর সাপ্লাই থেকে এটিকে ডিসকানেক্ট করা হয়েছে এবং তখন ক্যাপাসিটর ভোল্টেজটা 250 ভোল্টে নেমে যাচ্ছে ইন 15 মিনিটস। দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপাসিটরটির অ্যাক্রসে একটি কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে। এক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজটা 500 ভোল্ট থেকে 250 ভোল্টে নেমে যাচ্ছে ইন 10 মিনিটস।
নির্ণয় করতে হবে কেবলটির ইনসুলেশন রেজিস্ট্যান্স। এখানে দেওয়া রয়েছে ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর ভোল্টেজ V0 ইকুয়ালস টু 500 ভোল্টস। ক্যাপাসিটরটির ক্যাপাসিট্যান্স C ইকুয়ালস টু 2 মাইক্রোফ্যারাড। প্রথম ক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজ ফল করছে টু V1 equals to 250 volt in time t1 equals to 15 minutes, that is equal to 15 into 60, that gives us 900 seconds. আমরা জানি যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টার R এর মধ্য দিয়ে ডিসচার্জ করে তখন at any instant t লেখা যায় Vc equals to V0 e to the power minus t by tau। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি 250 equals to 500 e to the power minus 900 by tau 1, অথবা লেখা যায় e to the power minus 900 by tau 1 equals to 0.5। সুতরাং টাইম কনস্ট্যান্ট হবে tau 1 equals to 1298.4 সেকেন্ড। লিকেজ রেজিস্ট্যান্স R equals to tau 1 by C, মান বসিয়ে পাচ্ছি 1298.4 divided by 2 into 10 to the power minus 6, that is equal to 649.21 into 10 to the power 6 ohm, অথবা 649.21 mega ohm। ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর ভোল্টেজ দেওয়া ছিল V0 equals to 500 ভোল্ট। ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C equals to 2 মাইক্রোফ্যারাড। আমরা প্রথম ক্ষেত্রে লিকেজ রেজিস্ট্যান্সের মান পেয়েছি R equals to 649.21 মেগা ওম। দ্বিতীয় ক্ষেত্রে একটি কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজ ফলস টু V1 equals to 250 volt in time t2 equals to 10 minutes, that is equal to 10 into 60 equals to 600 seconds। যেহেতু একটি ক্যাপাসিটর যখন রেজিস্টারের মধ্য দিয়ে ডিসচার্জ করে তখন at any instant t আমরা লিখতে পারি Vc equals to V0 e to the power minus t by tau। আমরা এখানে লিখতে পারি 250 equals to 500 e to the power minus 600 by tau 2, অথবা লেখা যায় e to the power minus 600 by tau 2 equals to 0.5। তাহলে টাইম কনস্ট্যান্ট হবে tau 2 equals to 865.617 সেকেন্ড। এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req equals to tau 2 divided by C, মান বসিয়ে পাচ্ছি 865.617 divided by 2 into 10 to the power minus 6, that is equal to 432.81 into 10 to the power 6 ohm, অথবা 432.81 মেগা ওম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন পাচ্ছি Req equals to R parallel with R ins, অথবা 1 upon Req equals to 1 upon R plus 1 upon R ins। সুতরাং মান বসালে পাচ্ছি 1 upon R ins equals to 1 upon 432.81 minus 1 upon 649.21। সুতরাং ইনসুলেশন রেজিস্ট্যান্স R ins equals to 1298.4 মেগা ওম। একটি টেস্ট ক্যাপাসিটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স R, এর অ্যাক্রসে কানেক্টেড রয়েছে একটি ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার যার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট এবং ক্যাপাসিট্যান্সের মান 10 পিকোফ্যারাড। এটি চার্জড রয়েছে টু এ পোটেনশিয়াল অফ 100 ভোল্ট। চার্জিং সোর্স থেকে ডিসকানেক্ট করলে পোটেনশিয়ালটা 100 ভোল্ট থেকে 50 ভোল্টে নেমে যাচ্ছে ইন 20.8 সেকেন্ড। এই কম্বিনেশনের অ্যাক্রসে যদি একটি 50 পিকোফ্যারাড ক্যাপাসিটর কানেক্ট করা হয়
সেক্ষেত্রে ভোল্টেজটা 100 ভোল্ট থেকে 50 ভোল্টে নেমে যেতে সময় নেবে 55.5 সেকেন্ড। নির্ণয় করতে হবে টেস্ট ক্যাপাসিটরটির ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান। এখানে দেওয়া রয়েছে ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর ভোল্টেজ V0 equals to 100 volts. প্রথম ক্ষেত্রে ক্যাপাসিটর ভোল্টেজ falls to V1 equals to 50 volts in time T1 equals to 20.8 second. যেহেতু সি টেস্ট এবং 10 পিকোফ্যারাড ক্যাপাসিটর দুটি প্যারালালি কানেক্টেড আছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আমরা ধরে নিলাম C1। যখন একটি ক্যাপাসিটর ডিসচার্জ করে একটি রেজিস্টারের মধ্য দিয়ে, তখন অ্যাট এন ইনস্ট্যান্ট টি আমরা লিখতে পারি VC equals to V0 into the power minus T by tau। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 50 equals to 100 e to the power minus 20.8 by tau 1, অথবা e to the power minus 20.8 by tau 1 equals to 0.5। তাহলে টাইম কনস্ট্যান্ট tau 1 equals to 30.0081 সেকেন্ড, that is equal to R into C1। ইনিশিয়াল ভ্যালু অফ ক্যাপাসিটর ভোল্টেজ দেওয়া ছিল V0 equals to 100 volts। প্রথম ক্ষেত্রে আমরা টাইম কনস্ট্যান্ট পেয়েছি tau 1 equals to RC1 equals to 30.0081 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে একটি অ্যাডিশনাল ক্যাপাসিট্যান্স C2 equals to 50 পিকোফ্যারাড কানেক্ট করা হয়েছে। এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে CQ equals to C1 plus C2। ক্যাপাসিটর ভোল্টেজ ফল করছে to V1 equals to 50 volts in time T2 equals to 55.5 seconds। যখন একটি ক্যাপাসিটর একটি রেজিস্টারের মধ্য দিয়ে ডিসচার্জ করে, তখন আমরা লিখতে পারি VC equals to V0 e to the power minus T by tau। সুতরাং এক্ষেত্রে লেখা যায় 50 equals to 100 e to the power minus 55.5 by tau 2, অথবা e to the power minus 55.5 by tau 2 equals to 0.5। সুতরাং টাইম কনস্ট্যান্ট হবে tau 2 equals to 80.0696 সেকেন্ড, that is equal to R times CQ, that is equal to R into C1 plus C2। আমরা লিখতে পারি tau 2 by tau 1 equals to 80.0696 divided by 30.0081, that is equal to 2.6683। tau 2 by tau 1 equals to C1 plus C2 divided by C1. It can be written as 1 plus C2 by C1. সুতরাং C2 by C1 হবে 2.6683 minus 1, that is equal to 1.6683। সুতরাং পাচ্ছি C1 equals to C2 by 1.6683। C2 এর মান বসিয়ে পাচ্ছি 50 into 10 to the power minus 12 divided by 1.6683, that gives us 29.971 picofarad। সুতরাং রেজিস্ট্যান্স হবে R equals to tau 1 by C1। মান বসিয়ে পাচ্ছি 30.0081 divided by 29.971 into 10 to the power minus 12, that is equal to 10 into 10 to the power 12 ohm। আজ আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যেখানে আমরা দেখলাম একটি চার্জড ক্যাপাসিটরকে যখন একটি রেজিস্টারের মধ্য দিয়ে ডিসচার্জ করানো হয়, সেক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার গুলো কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।